প্রাচীন তৈমুরের রাজকন্যা জুলেখা, যার রূপ ছিল চাঁদের মতো উজ্জ্বল। একদিন গভীর ঘুমে তিনি এক অপূর্ব সুন্দর যুবককে স্বপ্নে দেখলেন। সেই যুবকের নূরের আলোয় জুলেখার হৃদয় আলোকিত হয়ে উঠল। জেগে উঠে জুলেখা সেই অচেনা যুবকের প্রেমে ব্যাকুল হয়ে পড়লেন। বারবার স্বপ্নে দেখে তিনি জানতে পারলেন এই যুবক মিশরের আজিজ। জুলেখা পণ করলেন মিশরের সেই অধিপতি ছাড়া তিনি কাউকে বিয়ে করবেন না। প্রেমের টানে জুলেখা পাড়ি দিলেন সুদূর মিশর। কিন্তু মিশরে পৌঁছে জুলেখা দেখলেন বর্তমান আজিজ সেই স্বপ্নের যুবক নন। ভাগ্যের পরিহাসে জুলেখার বিয়ে হল মিশরের অর্থমন্ত্রীর সাথে। এদিকে কেনানের মরুভূমি থেকে এক দাস বালককে বাজারে আনা হল। তিনি ছিলেন হরত ইউসুফ, যার রূপে পুরো বাজার মোহিত। আজিজ মিশরের নির্দেশে জুলেখা সেই দাস বালককে কিনে নিলেন। ইউসুফ বড় হতে লাগলেন জুলেখার পরম যত্নে। জুলেখা অবাক হয়ে দেখলেন এই সেই যুবক যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন। ইউসুফের রূপে মুগ্ধ হয়ে জুলেখা নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। একদিন জুলেখা ইউসুফকে 7টি দরজা বন্ধ করে নির্জনে ডাকলেন। জুলেখা তার প্রেমের প্রস্তাব দিলেন, কিন্তু ইউসুফ ছিলেন আল্লাহর অনুগত। ইউসুফ যখন পালাচ্ছিলেন, জুলেখা পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেললেন। জুলেখার এই কাহিনী পুরো মিশরে ছড়িয়ে পড়ল। জুলেখা মিশরের নারীদের এক ভোজসভায় আমন্ত্রণ জানালেন। তাদের হাতে একটি করে ফল ও ধারালো ছুরি দেওয়া হল। 22 হঠাৎ ইউসুফ যখন সামনে এলেন, তার রূপ দেখে মহিলারা বিমোহিত হয়ে গেল। ফল কাটতে গিয়ে তারা নিজেদের হাত কেটে ফেল, অথচ যন্ত্রণাও টের পেল না। ষড়যন্ত্র আর অপবাদের দায়ে ইউসুফকে কারাগারে পাঠানো হল। দীর্ঘ সময় কেটে গেল, জুলেখা বিরহে বৃদ্ধা ও অন্ধ হয়ে পড়লেন। তার সব সম্পদ শেষ হয়ে গেল, রইল শুধু ইউসুফের প্রতি ভালোবাসা। এদিকে ইউসুফ কারাগার থেকে মুক্ত হয়ে মিশরের অধিপতি হলেন। একদিন রাস্তার ধারে বসা এক অন্ধ বৃদ্ধার আর্তনাদ ইউসুফের কানে পৌঁছাল। ইউসুফ চিনতে পারলেন এ তো সেই জুলেখা। আল্লাহর নির্দেশে জুলেখা আবার তার যৌবন এবং দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অবশেষে পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন ইউসুফ ও জুলেখা। তাদের এই প্রেম পার্থিব মোহ থেকে খোদার প্রেমে রূপান্তরিত হয়েছিল। ইতিহাসের পাতায় অমর হয়ে রইল তাদের বিরহ আর মিলনের উপাখ্যান। যুগে যুগে কবিরা গেয়েছেন এই প্রেমের জয়গান। প্রেম যখন নিঃস্বার্থ হয়, তখন তা স্রষ্টার রহমত নিয়ে আসে।